আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো কালকে কিভাবে আসলাম, কিভাবে করলাম, কি করলাম সারাদিন সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো এই যে দেখেন, আমি কলিজা গুড়টা ব্যবসার সাথে রান্না করতেছি। তো প্রায় আমার রান্না শেষ, আর একটু হবে। তো আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। তো দেখে আসুন আমি কালকে বেড়াতে গেলাম, কিভাবে আসলাম, কি করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। চলে যাচ্ছি রাত হয়ে গেছে, আমরা বের হয়ে গেছি। থাকলে ভালো হতো না? আরেকদিন আমি ঈদের মধ্যে ঈদ গেছে, ঈদের নামাজ পড়ছি। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি, এখনো তো চলবো। তো চলে যাচ্ছি আজকে। লাগেজটা নিয়ে আসো তো। তো আমরা গাড়িতে বসে গেছি, বাসায় যাই, তারপর আপনাদের সাথে আবার দেখা করবো। আমার তো রাগ উঠে গেছে, আমার কাছে কইলো না। দেখেন গ্রামের বাড়ির দিক দিয়ে এত অন্ধকার, রাস্তাঘাটে কোনো লাইট নাই। মানে 8টা বেজে গেছে আমাদের বের হতে কিছুই দেখা যাচ্ছে না। এই যে দোকানপাট কিছু কিছু খোলা আছে, যেহেতু গ্রামের ভিতরে। চাইনা ফ্যাক্টরি আমরা যাওয়ার সময় দেখাইছিলাম, আসার সময় আবার দেখাইতেছি। দেখেন কি অন্ধকার, অন্ধকার। চারটা কত সুন্দর, আকাশের চারটা দেখতে পাচ্ছেন? দেখাচ্ছি দাঁড়ান। দেখেন কত সুন্দর চাঁদ, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর চাঁদ। দেখেন আকাশের চাঁদটা আমাদের সাথে সাথে যাচ্ছে। ভারতীয় বাজার, তো আমরা অনেক ভিতরে গিয়েছিলাম। এই যে বাজার আসার পরে সবাইকে দেখা যাচ্ছে, না হলে অন্ধকার ছিল। যে বাজার, এই যে। তো এখন ভালো লাগতেছে, আর নিজের বাসার মতো শান্তি কোথাও হয় না। বেড়াতে গেলে অন্য কথা, কিন্তু রাত্রেবেলা আর গরম প্রচুর, গরমের জন্যই থাকি না, নাহলে থাকতাম। যেহেতু বাসা বিরাট বড় ছিল, কেউ ছিল না, থাকার কোনো চিন্তা ছিল না। কিন্তু আমরা ঠান্ডা পড়লে আসবো। আরিয়ান এখন একটু ভালো বোধ করতেছিল, মানে এখন বুঝতেছিল যে বাসায় চলে যাবে। তো এখানে একটা ফ্যাক্টরি হচ্ছে, এই যে দেখেন লাইটগুলো জ্বেলে উঠেছে, সুন্দরই লাগতেছিল রাত্রের এটা। আমরা মেইন রাস্তায় এসে পড়ছি মাওনা বাজারে যাওয়ার জন্য। তো এখন 5 মিনিটও লাগবে না, আমরা বাসায় চলে যাব। তো রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো আরাফ সাকিব তো সামনে বসছে, এই যে রিয়ালবি, আমরা আম্মু আর আমি পিছনে বসছি। তো রাস্তা পার হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই যে এই তো
মাওনা রাস্তায় উঠে গেছি, 5 মিনিট লাগবে না আমাদের বাসায় যাওয়ার জন্য। ও কত শান্তি। ওই যে দেখেন চারটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর, ক্যামেরাতে কেমন আসতেছে জানি, কিন্তু দেখেন চারটা কত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ বলার বাহিরে বসে বসে শুধু পানি খেয়েছি বেশি। এখানে অক্সিজেন একটা পার্ক আছে, রেস্টুরেন্ট, এই যে সুন্দর। ইয়ার আসছিল, আমি যাব। মাশাআল্লাহ, আসবে? আচ্ছা, আমরা 3-4 দিন পরে অবশ্যই আসবো এখানে, আবার আপনাদেরকে দেখাবো। তো এখন আপাতত গাড়ি থেকেই দেখালাম। চিরকুটের সাথে এটা অক্সিজেন রেস্টুরেন্ট। যাবো, হ্যাঁ যাবো, আজকে না আরেকদিন যাবো বাবা। চারটা আমাদের সাথেই যাচ্ছে। আমাদের আইসা বসছি, আর কিছুক্ষণ লাগবে বাসায় চলে যাবো। আর এত কেউ যাচ্ছিল না, রেস্টুরেন্টে যাবে ঘুরবে, লাইট দেখছে। ও লাইট দেখে অনেক পছন্দ আর খুশি হয়ে গেছে। বাচ্চারা তো এটাই পছন্দ করে। হ্যাঁ, গাড়ি গাড়ি গাড়ি, আর এর খালি গাড়ি 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 কথা বলছে। আর আজকে এত পান খাইছি, বলার বাহিরে বসে বসে শুধু পান খেয়েছি বেশি। তো সামনেই পুকুর পাড়, এই যে পুকুর পাড়ের পিছনে পার্কে লাইট জ্বালানো। আর ওই তো আমাদের দোকানপাট দেখা যাইতেছে উপরে। আর ওই তো সামনে আমাদের বাসা। পুকুরের পানি দেখেন ভরে গেছে বৃষ্টির জন্য। সামনে যায়, বামে যাবেন? সময় বেশি না, আয়সা পড়ছি। তো এই তো আমাদের বাসার সামনে চলে আসছি। এখন নামার পালা, সামনে নেমে পড়বো। এখন নামবো, সবাই এক এক করে ঢুকতেছে। আর আরিয়ান বাসায় আসার পরে মানে খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে। এক এক করে সবাই চলে যাচ্ছে। আর লাকি ছুটাচ্ছে। ও প্রচন্ড গরম, নিজের বাড়ির মতো কি শান্তি আছে কোথাও বলেন তো গরমের মধ্যে? আর আমার তো জায়গা নড়লে আমি ঘুমাতেই পারি না। কচু গাছগুলো আনা হয়েছিল, লাগানোই হয় না। এখন চাবি বের করবো, তারপর আম্মু ওইভাবে চলে আসছে। কারণ রাত্রেবেলা তো বোরখা টোকা পরা লাগে নাই। দেখেন চাবি কোথায় রেখে গেছে, দেখছেন কি অবস্থা। ঘেমে আইসাই আগে ফ্যান ছাড়ছি, ঘরে আসলাম। ও ঠান্ডা বাতাস। আর ওই জায়গার মধ্যে ফ্যানের মধ্যেও এত গরম। খালাম্মাদের বাসায় গাছপালা থাকলে কি হবে, টিনের যে একটা গরম বলার বাহিরে। আর হাতে ব্যথা পাইছে, লাগিয়েছে। তো যাই হোক, গরমের মধ্যে আসলাম, কিন্তু ভালো লাগছিল। আরেকদিন যাব, যখন ঠান্ডা ঠান্ডা পড়বে তখন আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এই যে বাসায় আসলাম, দেখি কি কি কাজ আছে সবগুলো গুছায় নেই। যেহেতু মাংস রান্না করা আছে, শুধু ভাত পেটে রান্না করবো, আর কিছুই রান্না করবো না। এই যে আলবি, ও শান্তি শান্তি শান্তি। এত পরিমাণে পান খাইছে আলবি, আবু বাসায় নেই, আর যে বকা দিত। তো যাই হোক, এই যে ভিডিও দেখলে বলবে না তখন। আরিয়ান এই যে বাসায় এসে অনেক খুশি। আর আরিয়ান জামা খুললে দাও।
হ্যাঁ ভাত দিব। তো আমি এই যে রান্না করা আছে, কোনো সমস্যা নাই, কয়টা ভাত রান্না করব। এই যে মাংস তরকারি রান্না করা আছে, আর গড়টর তো গুছিয়ে রেখে গেছিলাম। আর এর আব্বু খাইছে, তো টেবিলের অবস্থাটা ভালো না। তো এদিক দিয়ে এই যে আরাপাইনা লাকিস খুলছে, আবার চেক করতেছে যে আমার কাছে টাকা আছে কিনা। চুরি টুরি এইভাবে এলোমেলো করে ফেলেছে দেখেন। বাইরি ব্যাগের ভিতর বড় আলবি ব্যাগগুলো সরম। আমিও এখন কাপড় চেঞ্জ করে বাসার কাপড় পরবো, বাসার কাপড় না পরলে কোনো শান্তি নাই। তো আজকে সকালবেলা গাজীপুর গিয়েছিলাম। গাজীপুর একটা কাজ ছিল, তো আমার শ্বশুর, রিয়া, আমি গেছিলাম। আর রিয়ানকে নিয়ে নাই, প্রচণ্ড গরম ছিল। তো এখানে আখের রস খাওয়ার জন্য দাঁড়াইছিল। এত সুন্দর জায়গা, এত ঠান্ডা বাতাস, গরমের মধ্যে এত ভালো লাগতেছিল। তো বসে বসে বিস্কিট খাচ্ছিলাম আর আখের রস খাওয়ার জন্য বসেছিলাম। তো কিছুক্ষণ এখানে কাটালাম, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, অনেক ভালো লাগছে। ওই দিক দিয়ে একটু গাজীপুর গিয়েছিলাম, দরকার ছিল। তো গাজীপুর থেকে এসে তারপর খাওয়া দাওয়া করে এই যে বুড়ি না, গুর্দা, ফ্যাপসা, তারপরে এটা কলিজা, এটা হয়েছে গুর্দা, এটা ফ্যাপসা, এগুলা কেটে নিয়েছি। আজকে রান্না করব এই যে। তো আয়সায় কাজে লেগে পড়েছি, কাজ না করলে তো চলবে না। আমার সব কিছু এলোমেলো, এখন গুছাতে হবে, তারপরে গোসল টুসল করবো। এদিক দিয়ে আলবি দাদি আসবো বলতেছে। তো এদিক দিয়ে ফ্যাপসা, কলিজা, গুর্দা একসাথে আমি রান্না করছি, কারণ আমার শাশুড়ি আসছে, ওনার অনেক প্রিয় পছন্দ, উনি মাংস খাবে না, যেহেতু মাংস তরকারি আছে। তারপর চাপা শুটকি রান্না করেছি, ধুন্দল বাজি করেছি, তো ওইগুলা দিয়ে চলে যাবে। তো যাই হোক, আলবির আব্বু আজকে বাসায় নাই, আসবে না, কাজে বের হয়েছে, ঢাকায় গিয়েছে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।